দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি হুমায়ুন কবির। ধানমন্ডি 32 অভিমুখে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসলে মিছিল আসছে এবং দেখছেন কিন্তু যে যেভাবে পারছে সেখান থেকে কিন্তু আসলে মিছিল নিয়ে আসছে। আমরা কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট থেকে লক্ষ্য করেছিলাম শিক্ষার্থী সহ আমজনতারা কিন্তু একত্রিত হচ্ছিলেন এবং একত্রিত হওয়ার পর কিন্তু আসলে মিছিল নিয়ে আসছিলেন। এই মুহূর্তে কিন্তু একজনকে আমরা দেখতে পাচ্ছি মাথায় ক্যাপ এবং হাতে হাতুড়ি, তিনি কিন্তু ধানমন্ডি অভিমুখে যাত্রা শুরু করেছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই যদি একটু জানাতেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমরা আজকে ফেসিবাদের আখড়া আওয়ামী লীগের যে আতুতঘর সেই আতুতঘর ভেঙে দেওয়ার জন্য যাচ্ছি। আমি আমার বাড়ি থেকে এই যে আতুত নিয়ে এসেছি। আমরা চাই এই আওয়ামী ফেসিবাদ এবং মুজিববাদের কোন স্মৃতিচিহ্ন এখানে থাকবে না। আওয়ামী লীগ মনে করে এটা তাদের তীর্থস্থান, এটা তাদের কাবা, তাদের এই কাবা গুড়িয়ে দিতে আমরা এখানে এসেছি এবং আমরা প্রতিটি ইট এখান থেকে খুলে নিয়ে যাব। এই ইট খোলার জন্য আমি এই হাতুড়ি নিয়ে এসেছি এবং এই ইট দিয়ে বাংলাদেশের জনতা ডিনার গ্রুপ ব্যবহার করবে এবং বাংলাদেশের মানুষ তাদের এতই ঘৃণা করে এটা টয়লেটও ব্যবহার করবে কি তা আমরা সন্দেহ পোষণ করছি। বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসেছেন, আসলে বাড়ি থেকে কেন নিয়ে এসেছেন ছোট একটা হাতুড়ি? আসলে আমি যখন রাস্তায় আসবো এই মুজিববাদের আখড়া 32 নম্বর ভাঙার জন্য কিছু পাবো কিনা আমি জানি না, তাই এটা আমি আমার ঘরে যেটা ছিল এই ছোট একটা হাতুড়ি, এই হাতুড়ি নিয়ে আমি তাই এসেছি। দর্শক একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন তার ঘরে ছোট একটু হাতুড়ি ছিল এবং সেই হাতুড়ি নিয়েই কিন্তু তিনি ধানমন্ডি 32 অভিমুখে আসলে যাত্রা করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কলা বাগানে এবং কলা বাগানের থেকে সামনে দিয়ে কিন্তু বিশাল একটি মিছিল যাচ্ছে এবং আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম ধানমন্ডি 32 অভিমুখে যাত্রা, সেই যাত্রার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। শিক্ষার্থী সহ আম জনতা অনেকে কিন্তু এই মিছিলে আসলে যুক্ত হয়েছেন এবং আমরা অনেকের সাথে কিন্তু কথা বলছি। একটু জানার চেষ্টা করবো কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? ধরে রাখতে চাই, তাই জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা শহরে বিভ্রান্ত হবেন না, আপনারা ঐক্য ধরে রাখবেন, এই আহ্বান জানাই জনগণের প্রতি। দর্শক আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত করেছি কালের কণ্ঠ লাইভে। আপনারা কিন্তু সরাসরি দেখছেন ধানমন্ডি অভিমুখে একটি মিছিলের শিখে আপনাদেরকে আমরা যুক্ত করেছি, যে মিছিলটি কিন্তু শাহবাগ থেকে আসলে এসেছিল এবং দেখতে পাচ্ছেন কিন্তু অনেকের হাতে কিন্তু লাঠি, কারো হাতে হাতুড়ি রয়েছে, যে যেভাবে পেরেছে সেটা কিন্তু আসলে নিয়ে এসেছে এবং ধানমন্ডি 32 অভিমুখে কিন্তু আসলে তারা যাত্রা করছে। আমরা 32 যাচ্ছি শেখ হাসিনার কবর রচনা করার জন্য, যে 32 ফ্যাসিবাদ উত্থান হয়েছে সেই 32কে আমরা ঘুরিয়ে দিতে যাচ্ছি। আমরা শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পছন্দ করব। তার বিরোধিতা, তার বিরুদ্ধে আমাদের আজকে কর্মসূচি। তারা হাজার হাজার মায়ের বুক খালি করে তারা আজকে আবার ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে। যে কর্মসূচির কারণে দর্শক আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত করেছি এবং দেখাচ্ছিলাম ধানমন্ডি 32 অভিমুখে শিক্ষার্থী এবং আম জনতার যে মিছিল, সেই মিছিল থেকে কিন্তু আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম। বর্তমানে আমরা যে মিছিলের সাথে রয়েছে এই মিছিলটি কিন্তু মোটামুটি ধানমন্ডি 32-এর কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি গরু জবাই করে জিয়াফতের আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষে যারা আছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা যে যেখানে আছেন এখানে চলে আসুন, এখানে সারা রাত রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, গরু জবাই করা হবে। আসসালামু আলাইকুম। দর্শক ধানমন্ডি 32-এর সামনে কিন্তু আমরা রয়েছি, যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে, ধানমন্ডি লেকের সামনে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এবং শিক্ষার্থী এবং আমজনতাদের যেই যাত্রা, সেই যাত্রা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আমরা কিন্তু দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এরকম মিছিল কিন্তু আসছিল ধানমন্ডি 32 অভিমুখে। আমরা আপনাদেরকে তেমনই একটি মিছিলে আসলে যুক্ত করেছি।
আমরা জানতে পেরেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ধানমন্ডি 32 অভিমুখে এই মিছিলটি আসছিল এবং যারা এখানে এবং যারা আসলে এই ধানমন্ডি 32 অভিমুখে যাচ্ছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফ্যাসিবাদের কবর তারা আজকে রচনা করবেন এবং যে আওয়ামী স্বৈর শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তিনি এই ধানমন্ডি 32 থেকেই বিভিন্ন অপকর্ম করতেন। এই মুহূর্তে কিন্তু আমরা ধানমন্ডি 32 নম্বর সড়কে রয়েছি, ধানমন্ডি 32 নম্বর সড়কে এবং শিক্ষার্থীদের কিন্তু বিশাল মিছিল, একটি গণজোয়ার তৈরি হয়েছে কিন্তু ধানমন্ডি 32 নাম্বার অভিমুখে শিক্ষার্থীরা এবং যে যেটা পারছে সেটা কিন্তু হাতে নিয়ে নিচ্ছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু স্পিকারে গান বাজানো হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি হুমায়ুন কবির। ধানমন্ডি 32 অভিমুখে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসলে মিছিল আসছে এবং দেখছেন কিন্তু যে যেভাবে পারছে সেখান থেকে কিন্তু আসলে মিছিল নিয়ে আসছে। আমরা কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট থেকে লক্ষ্য করেছিলাম শিক্ষার্থী সহ আমজনতারা কিন্তু একত্রিত হচ্ছিলেন এবং একত্রিত হওয়ার পর কিন্তু আসলে মিছিল নিয়ে আসছিলেন। এই মুহূর্তে কিন্তু একজনকে আমরা দেখতে পাচ্ছি মাথায় ক্যাপ এবং হাতে হাতুড়ি, তিনি কিন্তু ধানমন্ডি অভিমুখে যাত্রা শুরু করেছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই যদি একটু জানাতেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমরা আজকে ফ্যাসিবাদের আখড়া আওয়ামী লীগের যে আতুতঘর সেই আতুতঘর ভেঙে দেওয়ার জন্য যাচ্ছি। আমি আমার বাড়ি থেকে এই যে আতুতঘর নিয়ে এসেছি। আমরা চাই এই আওয়ামী ফ্যাসিবাদ এবং মুজিববাদের কোন স্মৃতিচিহ্ন এখানে থাকবে না। আওয়ামী লীগ মনে করে এটা তাদের তীর্থস্থান, এটা তাদের কাবা, তাদের এই কাবা গুড়িয়ে দিতে আমরা এখানে এসেছি এবং আমরা প্রতিটি ইট এখান থেকে খুলে নিয়ে যাব। এই ইট খোলার জন্য আমি এই হাতুড়ি নিয়ে এসেছি এবং এই ইট দিয়ে বাংলাদেশের জনতা ডিনা গ্রুপ ব্যবহার করবে এবং বাংলাদেশের মানুষ তাদের এতই ঘৃণা করে এটা টয়লেটও ব্যবহার করবে কি তা আমরা সন্দেহ পোষণ করছি। বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসেছেন, আসলে বাড়ি থেকে কেন নিয়ে আসেন ছোট একটা হাতুড়ি? আসলে আমি যখন রাস্তায় আসবো এই মুজিববাদের আখড়া 32 নম্বর ভাঙার জন্য কিছু পাবো কিনা আমি জানি না, তাই এটা আমি আমার ঘরে যেটা ছিল এই ছোট একটা হাতুড়ি, এই হাতুড়ি নিয়ে আমি তাই শিখেছি। দর্শক একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন তার ঘরে ছোট একটু হাতুড়ি ছিল এবং সেই হাতুড়ি নিয়েই কিন্তু তিনি ধানমন্ডি 32 অভিমুখে আসলে যাত্রা করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কলা বাগানে এবং কলা বাগানের থেকে সামনে দিয়ে কিন্তু বিশাল একটি মিছিল যাচ্ছে এবং আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম ধানমন্ডি 32 অভিমুখে যাত্রা, সেই যাত্রার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। শিক্ষার্থী সহ আম জনতা অনেকে কিন্তু এই মিছিলে আসলে যুক্ত হয়েছেন এবং আমরা অনেকের সাথে কিন্তু কথা বলছি, একটু জানার চেষ্টা করবো কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? ধরে রাখতে চাই, তাই জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা শহরে বিভ্রান্ত হবেন না, আপনারা ঐক্য ধরে রাখবেন, এই আহ্বান জানাই জনগণের প্রতি। দর্শক আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত করেছি কালের কণ্ঠ লাইভে। আপনারা কিন্তু সরাসরি দেখছেন ধানমন্ডি অভিমুখে একটি মিছিলের সাথে আপনাদেরকে আমরা যুক্ত করেছি, যে মিছিলটি কিন্তু শাহবাগ থেকে আসলে এসেছিল এবং দেখতে পাচ্ছেন কিন্তু অনেকের হাতে কিন্তু লাঠি, কারো হাতে হাতুড়ি রয়েছে, যে যেভাবে পেরেছে সেটা কিন্তু আসলে নিয়ে এসেছে এবং ধানমন্ডি 32 অভিমুখে কিন্তু আসলে তারা যাত্রা করছে। আলহামদুলিল্লাহ। কোথায় ভাই? আমরা 32 যাচ্ছি শেখ হাসিনার কবর রচনা করার জন্য। যে 32 ফ্যাসিবাদ উত্থান হয়েছে সেই 32কে আমরা ঘুরিয়ে দিতে যাচ্ছি। আমরা শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পছন্দ করব। শেখ হাসিনা আজকে যে 9টার দিকে লাইভে কথা বলে তার বিরোধিতা, তার বিরুদ্ধে আমাদের আজকে এই কর্মসূচি। তারা হাজার হাজার মায়ের বুক খালি করে তারা আজকে আবার ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির কারণে দর্শক আপনাদেরকে কিন্তু আমরা
যুক্ত করেছি এবং দেখাচ্ছিলাম ধানমন্ডি 32 অভিমুখে শিক্ষার্থী এবং আম জনতার যে মিছিল, সেই মিছিল থেকে কিন্তু আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম। বর্তমানে আমরা যে মিছিলের সাথে রয়েছে, এই মিছিলটি কিন্তু মোটামুটি ধানমন্ডি 32-এর কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি গরু জবাই করে জিয়াফতের আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষে যারা আছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা যে যেখানে আছেন এখানে চলে আসুন। এখানে সারা রাত রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, গরু জবাই করা হবে। আসসালামু আলাইকুম। দর্শক, ধানমন্ডি 32-এর সামনে কিন্তু আমরা রয়েছি। যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে, ধানমন্ডি লেকের সামনে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এবং শিক্ষার্থী এবং আম জনতাদের যেই যাত্রা, সেই যাত্রা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আমরা কিন্তু দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এরকম মিছিল কিন্তু আসছিল ধানমন্ডি 32 অভিমুখে। আমরা আপনাদেরকে তেমনই একটি মিছিলে আসলে যুক্ত করেছি। আমরা জানতে পেরেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ধানমন্ডি 32 অভিমুখে এই মিছিলটি আসছিল এবং যারা এখানে যারা আসলে এই ধানমন্ডি 32 অভিমুখে যাচ্ছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফ্যাসিবাদের কবর তারা আজকে রচনা করবেন এবং যে আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তিনি এই ধানমন্ডি 32 থেকেই বিভিন্ন অপকর্ম করতেন। এই মুহূর্তে কিন্তু আমরা ধানমন্ডি 32 নম্বর সড়কে রয়েছি, ধানমন্ডি 32 নম্বর সড়কে এবং শিক্ষার্থীদের কিন্তু বিশাল মিছিল, একটি গণজোয়ার তৈরি হয়েছে কিন্তু। ধানমন্ডি 32 নাম্বার অভিমুখে শিক্ষার্থীরা এবং যে যেটা পারছে সেটা কিন্তু হাতে নিয়ে নিচ্ছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু স্পিকারে গান বাজানো হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে